নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আসছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হচ্ছে। মা লক্ষ্মীর কৃপায় খুব ভালো হবে, খুব শুভ হবে 5টি রাশির জাতক জাতিকাদের। কারণ আগামী 30শে এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে, সেটা নিশ্চয়ই দেখে নেবেন একটু। অনেক রকম কিছু আলোচনা করা আছে সেখানে। অক্ষয় তৃতীয়ার দিন কী এমন কাজ করলে যে আপনার সারা বছরটা ভালো যাবে বা আপনার ভবিষ্যৎটা ভালো যাবে, কারণ এটা একটি অত্যন্ত শুভ দিন। তাই এই দিনে বিশেষ দুটি কাজ আছে, করতে পারলে সেটা কিন্তু খুব ভালো। রাশি অনুযায়ী পুরো একদম আলোচনা করা আছে, সেটা একটু দেখে নেবেন। তো অক্ষয় তৃতীয়ার দিন যে লক্ষ্মীনারায়ণ রাজযোগ আছে, সেই একটা শুভ মুহূর্তের দিন। এই দিন 5টি রাশির জাতক জাতিকাদের জন্য বলা যায় অক্ষয় লক্ষ্মী লাভ হবে। শুভ যোগের প্রভাবে অক্ষয় লক্ষ্মী লাভ। তো সেই আলোচনায় আমরা আসবো বিস্তারিতভাবে, এবং প্রতিটি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট করছেন যারা শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য, শোনার জন্য, আমার কথাগুলি আপনাদের সময় দিয়ে। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনাদের কাছে তৎক্ষণাৎ খবর চলে যায় বা পৌঁছে যায়। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে, তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তাদের একটু ভালো হয়, একটু উন্নতি হয়, তাদের একটু সুবিধা হয় আপনার হাত ধরে। তো সেই অবশ্যই নিশ্চয়ই তাদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলি। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কিছু মতামত দেওয়ার থাকে, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান। আমি নিশ্চয়ই উত্তর দেব কমেন্টের মাধ্যমে, অথবা অন্য কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিওতে তার যদি বিস্তারিত কিছু বলার থাকে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, নাহলে কমেন্টে উত্তর দিয়ে দেব। তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং ভিডিওটি শেষে গিয়ে অন্যান্য যেসব ভিডিওগুলি আছে আমার চ্যানেলে, যারা এখনও সেগুলো দেখার সময় পাননি, সেগুলো একটু দেখুন। আর চ্যানেলে শর্টস যেগুলো আছে সেগুলোও দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু সুবিধা হবে আপনাদের জীবনে চলার পথে। কারণ শর্টসের মাধ্যমে নানান ধরনের টোটকা, কিন্তু প্রতিটা দিন বিভিন্ন নানান ধরনের টোটকা আলোচনা করা হয়, বিভিন্ন জ্যোতিষী পরামর্শ আলোচনা করা হয়। তো সেগুলো দেখুন, দেখলে কিন্তু অনেক কিছু আপনাদের জীবনে চলার পথে সুবিধা হবে। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, যে অক্ষয় তৃতীয়ায় যে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, সেখানে এই অক্ষয় লক্ষ্মী লাভ হবে 5 রাশির জাতক জাতিকাদের। সেখানে বেশ কিছু ভালো সময়, ভালো মুহূর্ত কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ আমরা জানি, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, গজকেশরী রাজযোগে কিছু রাশির জন্য খুব ভালো। হ্যাঁ, তার সাথে যদিও কালসর্পযোগ আছে, তার জন্য কিছু রাশির জন্য আবার সেটা একটু খারাপ। এমন হতে পারে যে হয়তো আপনার কালসর্পযোগে আপনার হয়তো খারাপ, বা আপনার হয়তো বাধা আছে, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার লক্ষ্মীনারায়ণ রাজযোগে হয়তো সেই বাধাটা কিছুটা হলেও তার তেজ কমে যাবে। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগে হতেই পারে। তো চলুন শেষ পর্যন্ত দেখে নিই যে কোন সেই 5টি রাশি যাদের কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে। কারণ সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি কিন্তু খুবই উপযুক্ত। জ্যোতিষী গণনা যে আমাদের অনুযায়ী, সেই জ্যোতিষী গণনা বলছে এই বছর অক্ষয় তৃতীয়ার লক্ষ্মীনারায়ণ রাজযোগ গঠিত হবে। মীন রাশিতে বুধ এবং শুক্রের মহামিলনের ফলে এই রাজযোগ গঠিত হয়। এটি একটি অত্যন্ত শুভ রাজযোগ, বিশেষত যাদের জীবনে বা যাদের যেসব রাশির ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হয়, তাদের কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর একটা সময় তারা পায়। সেই সময়টাকে আমি বলবো কাজে লাগান। কারণ আমরা যে সমস্ত এই যে ভাগ্যের কথা বলি, আমরা রাশিচক্রের কথা বলি, সেগুলো গ্রহ নক্ষত্রের এই যে ট্রানজিট, তা কিন্তু কাজে লাগবে, তখনই কাজে লাগবে যখন আপনি আপনার কর্মটা যদি করবেন ঠিক করে,
কারণ আপনি যদি কিছু কর্ম না করেন তাহলে কিন্তু হবে না। হয়তো আপনার ভাগ্য ভালো, আপনার সুযোগ আছে, সুবিধা আছে, হয়তো একটু ভালো পড়াশুনো করলে হয়তো একটা চাকরি পেয়ে যেতে পারেন, বা একটু ভালো পড়াশুনো করলে আপনার রেজাল্টটা ভালো হতে পারে। তাই এই যে বা আপনি কাজের জায়গায় আপনার মনোসংযোগ রেখে যদি সঠিক পথে কাজটা করেন, নিজেকে সৎ পথে রেখে, হয়তো সেই যে জায়গাটা যে আপনার কাজটা করছেন তার ফলে কিন্তু আপনার উন্নতিটা হবে। আপনার যদি সেই কাজ করার ইচ্ছে বা ক্ষমতাটা না থাকে, বা আপনি যদি না করেন, আপনার মানসিক বলুন বা নিজের ইচ্ছা দিয়ে কর্মটা করা, কাজটা করা বলুন, তো সেটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো এই যত বড়ই যোগ আসুক, রাজযোগ আসুক, বড় কিছু আসুক, কোনো কিছুতেই কিন্তু কোনো কাজ হবে না। তাই অবশ্যই আমি বলবো এই যে বিভিন্ন রাশিতে যে বিভিন্ন রাজযোগ গঠিত হয়, তার ফলে আপনাদের শুধু কাজটা নিজেদের করতে হবে। তো অন্যদিকে কিন্তু বৃষ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির মহামিলনে গঠিত হবে গজকেশরী রাজযোগ, যেটা আমি গতকালই আলোচনা করেছি একটু অন্যভাবে। তো গজকেশরী রাজযোগ আছে। তো এই যে দুটো জোড়া রাজযোগ, তার ফলে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ সুফল পাবে 5টি রাশির জাতক জাতিকারা। তো দেখে নেব সেই তালিকায় কারা আছে, কাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। কারণ গজকেশরী রাজযোগ একদিকে, আর একদিকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এই যে দুটো রাজযোগ একসাথে যখন হচ্ছে তখন আমরা নিশ্চয়ই 5টি রাশির জীবনে অত্যন্ত ভালো হতে চলেছে। তো চলুন জেনে নেই কোন সেই 5টি রাশি। প্রথমে আমি যার কথা বলবো তিনি হলেন বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকেই কপাল খুলে যেতে চলেছে। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে এই যে সময় সুখ এবং সমৃদ্ধি আপনাদের জীবনে অনেক বেশি আসতে চলেছে। আপনাদের জীবনে সুখের দিন কিন্তু আসতে চলেছে, সমৃদ্ধি আসতে চলেছে। হ্যাঁ, আপনি হয়তো বলতেই পারেন আমি অন্য কোনো ভিডিওতে এই সময়ের মধ্যে হয়তো খুব খারাপ কিছু বলেছি বা খুব খারাপ সময় যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমি একটু আগে বললাম যে কিছু ট্রানজিট হয় যেগুলো কিন্তু খারাপটাকে ভালো করার জন্যই হয়। কারণ আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। মানে আপনার জীবনে যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, আরও 4টে দরজা খোলা থাকে, শুধু আপনাকে খুঁজে নিতে হবে সেই দরজাটা কোনটা। তো অবশ্যই আপনাদের জীবনেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু একটা ভালো সময় যে শুরু হচ্ছে, সেটা সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু অনেক বেশি আসতে চলেছে। চাকরি ব্যবসা যারা করছেন তারা কিন্তু ভালো সাফল্য পেতে চলেছেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। কারণ চাকরির ব্যবসায় যে আমি যেটা বললাম যে কর্মটা যদি আপনার সঠিক পথে হয় তাহলে কিন্তু খুব ভালো হতে চলেছে। লক্ষ্মীনারায়ণের কৃপায় কিন্তু মানে আপনাদের সম্পদ বৃদ্ধিও কিন্তু হতে চলেছে, একদম এটা হতেই চলেছে। কারণ লক্ষ্মীনারায়ণের কৃপা যখন থাকছে তখন সম্পদ বৃদ্ধি হতেই হবে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই সময়, সেই শুভ সময়টা কিন্তু শুরু হয়ে গেছে। এই সময় থেকে কিন্তু আপনি আপনার অবশ্যই ভালো কিছু মানে আপনার কর্মের যে ডেলিভারেবল বা আপনার কর্মের যে পদ্ধতি, আপনার কর্মের যে সেই কাজটার পিছনে পড়ে আছেন, সেইগুলো অনেক বেশি কার্যকর হবে, অনেক বেশি পজিটিভ হবে, এবং আপনাদের কিন্তু উন্নতি হতে চলেছে কেরিয়ারের দিক থেকেও। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও আমি বলবো অক্ষয় তৃতীয়ার দারুণ এবং শুভ উপকারী হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এই দিন থেকে আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। গজকেশরী রাজযোগের প্রভাবও থাকছে আপনাদের জীবনে। উন্নতি করার একটা নতুন সময় বা একটা নতুন শুরু, মানে একটা ভালো কিছু শুরু করতে পারেন। বিশেষত যারা রিয়েল এস্টেট ব্যবসা, সোনা রূপোর ব্যবসা বা বিনিয়োগ, এই সব জায়গায় টাকা ইনভেস্ট করলে কিন্তু ভালো লাভ পেতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে। এই অক্ষয় তৃতীয়ার দিন একটা আপনি কাজ করুন, যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন একটা কাজ করুন, এই দিন মা লক্ষ্মীকে আপনি, বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা
অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন, তাতে কিন্তু আপনাদের অনেক বেশি লক্ষ্মী লাভ হবে, অনেক বেশি উন্নতি হবে, আপনাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জীবনের বাধা কেটে যাবে। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যদি বলা যায় অক্ষয় তৃতীয়ার এই শুভ যোগে সম্পদ সৌন্দর্য কিন্তু বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। শুক্রের শুভ প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। এমন মানুষ আছেন যারা টাকা ধার দিয়েছিলেন বা টাকা কোথাও থেকে কাজের জন্য মানে আপনি কাজ করে দিয়েছেন, তা সেক্ষেত্রে টাকা কিছু পাওয়ার ছিল, সেই টাকা আপনি পাচ্ছিলেন না, অনেক দিন হয়ে গেল পাচ্ছেন না, বা আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন সেই টাকা পাওয়ার। আপনাদের কিন্তু সেই টাকা আপনাদের হাতে আসতে চলেছে, বা আপনাদের পাওনা টাকা আপনারা কিন্তু সময় মতো হাতে পেয়ে যাবেন। এবারে নতুন রোজগারের কিছু পথ খুলে যাবে তুলারাশির জাতক জাতিকাদের, কারণ তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু সময়টা খুবই সত্যিই খুবই ভালো। অক্ষয় তৃতীয়ার এই দুটো রাজযোগ একসাথে, তার ফলে আপনাদের যে আয় ইনকামের জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি পজিটিভ হবে, অনেক বেশি ভালো হবে। রোজগারের জায়গাটা কিন্তু মানে অনেকের আছে হয়তো একটা চাকরি করছে, একটা ছোটোখাটো ব্যবসা শুরু করলেন, যারা একটা ব্যবসা করছেন তারা হয়তো আরও একটা সঙ্গে ছোটো একটা ব্যবসা শুরু করলেন, এরকম নানান কিছু হতে পারে। মানে সেটা আপনি আপনার নিজের কাজ, নিজের প্রফেশন সেই অনুযায়ী কিন্তু হয়তো মানে পরিষ্কার কথায় বলা যায় যে শুধু এক জায়গা থেকে ইনকাম নয়, 2-3 জায়গা থেকে হয়তো আপনাদের ইনকামের একটা রাস্তা খুললেও খুলতে পারে। তবে অবশ্যই সেই চেষ্টাটা বা সেই কী করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর, কেউ আপনাকে বলে দেবে না বা কেউ আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবে না, তাই সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে। কিন্তু সুযোগ আছে, করতে পারলে খুব ভালো হবে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন নতুন বাড়ি গাড়ি কেনার কিন্তু যোগ আছে, যদি চান, কেউ যদি চাইছেন যে কিনতেই পারেন, এই দিনটা কিন্তু খুবই ভালো। মা লক্ষ্মীকে আমি বলবো তুলারাশির জাতক জাতিকারা সাদা কড়ি, যেসব সাদা সাদা কড়ি হয় না, তো সেই সাদা কড়িগুলো নিবেদন করুন মা লক্ষ্মীকে অক্ষয় তৃতীয়ার পুজোর দিন, তাহলে কিন্তু অনেক বেশি আপনাদের জীবনে ভালো হবে, উন্নতি হবে। আসছি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বৃষ রাশির জন্য বলতে ভুলে গেলাম যে এই দিন মা লক্ষ্মীকে চাল দান করুন একটা পাত্রে, তামার পাত্র হোক কি পাথরের পাত্র হোক, সেটার পাত্রে চাল দান করুন। আমি বৃষ রাশির ক্ষেত্রে বলতে ভুলে গেছি, তো চাল দান করবেন। আর এবার আসছি মকর রাশি। মকর রাশির জন্য অক্ষয় তৃতীয়ার এই শুভ যোগে স্থিতিশীলতা, সাফল্য, উন্নতি কিন্তু নিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। লক্ষ্মীনারায়ণ রাজযোগে শুভ প্রভাবে সুখ ও সমৃদ্ধি বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। অতিরিক্ত উপার্জন করার সুযোগ কিন্তু আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ ইনকাম রোজগার কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, ভালো সময় শুরু হতে চলেছে। যারা চাকরি করছেন তাদের যে সমস্যা যদি থেকে থাকে, চাকরির মধ্যে নানান ঝামেলা বাধা, চাকরিতে মানে কাজের মধ্যে ভুল ভ্রান্তি, সেগুলো কিন্তু এবার থেকে কেটে যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে ভালো শুভ যোগ, তার থেকে কিন্তু আস্তে আস্তে জীবনের মানে কর্মজগতে কেরিয়ারে কিন্তু অনেক বেশি উন্নতি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে পারলে শুরু করুন। মকর রাশির জাতক জাতিকারা অনেক বেশি কিন্তু ভালো হবে। অক্ষয় তৃতীয়ায় মকর রাশির জাতক জাতিকারা একটি কাজ করুন। কি করবেন? দরিদ্রকে কালো তিল এবং তামার পয়সা দান করুন, খুব ভালো কিন্তু উন্নতি হতে চলেছে, খুব ভালো হবে আপনার তার জন্য। আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে উন্নতির জোয়ারের সম্ভাবনা হতে চলেছে, উন্নতির জোয়ার আসতে চলেছে, আর ভালো রকম জোরালো সম্ভাবনা আছে। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা শুরু করতেই পারেন, কারণ আপনাদের জন্য এই সময়টা উপযুক্ত সময় নিয়ে আসছে। পাওনা টাকা কিন্তু আপনি আচমকাই পেয়ে যেতে পারেন, হয়তো ভেবেছিলেন পাবেনই না, আসবে না, সেই টাকাও কিন্তু আপনার কাছে চলে আসবে। সংসারে কিন্তু সুখের একটা পরিবেশ থাকবে, পারিবারিক জীবনে সুখ থাকবে।
আপনার যে পার্টনার, বিবাহিত জীবনের যে পার্টনার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে এবং প্রেমিকা যারা আছেন তাদের মধ্যেও অনেক সম্পর্ক ভালো হবে। অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে একটা পদ্ম ফুলের মালা দিয়ে নিবেদন করুন, পদ্ম ফুলের মালা নিবেদন করুন, আপনাদের জন্য অনেক বেশি উন্নতি হবে, অনেক ভালো হবে, দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, প্রশ্ন থাকলে জানান, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। এখানেই শেষ করলাম, ভালো থাকুন।